প্রতিদিন একই সবজি খেতে খেতে একদমই ভালো লাগে না, মাঝে মাঝে একটু রুচির পরিবর্তন করা দরকার। তো এই যে অফিস থেকে আসার সময় কয়েকটা সিম নিয়ে এসেছি, এখানে 250 গ্রাম সিম আছে, আর সিমের অনেক দাম সেজন্য কম এনেছি। আর এটা দিয়ে আলু দিয়ে আজকে পাবদা মাছ দিয়ে রান্না করব। এই যে সিমগুলো ভালো করে কেটে নিয়েছি, আর এই যে এখন আলুগুলো কেটে তারপরে এই যে এখন ধুয়ে নিব ভালো করে। এই যে আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আর সিমগুলোও ধুয়ে নিচ্ছি। এখন সিমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর এর আগে আরেকটা মাছ ভেজেছিলাম, এখন ওই তেলের ভিতরে আমি এই যে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছগুলো ভালো করে ভেজে এই যে এখন তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। আর এই কড়াইতে একটু তেল দিয়ে ওর ভিতরে এই যে সিমগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব এখন লবণ হলুদ দিয়ে। আর সিমটা এভাবে একটু ভেজে নিলে আমার কাছে ভালো লাগে খেতে তরকারিটা, তাই আমি সবসময় একটু সিমগুলো একটু ভেজে তারপরে রান্না করি। এই সিমগুলো যে হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়েছি। আর ওই তেলের ভিতরে 2টো শুকনো মরিচ আর একটু তেল দিয়ে দিয়েছি, একটু জিরা ফোড়ন দিয়েছি, আর এই যে সব রকমের বাটা মশলা দিয়ে আলুগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো কষিয়ে তারপরে এই সিমগুলো দিয়ে এখন জল দিয়ে দিয়েছি। আর এটা বেশিক্ষণ লাগবে না আমার সবজিগুলো কষানো, তাই এই যে অল্প সময়ের ভিতরে আমার হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা উঠিয়ে মাছগুলো দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, আর তারপরে এই যে নামিয়ে নিয়েছি। দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে।